এইবার দেখো আমরা এইটাকে নিয়ে নিচ্ছি। এই পয়েন্টটা কিরকম, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। কারো হয়তো মনে করো সাউন্ড স্টপ হয়ে গেছে, কেউ কথা বলতে পারছে না ভালোভাবে, পরিষ্কার নয়, গলায় থাইরয়েড হয়েছে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় কোনো পেশেন্ট স্ট্রোক হয়ে গেছে, সেই ক্ষেত্রে কী বলা হয় থাকে, তাকে পিস থেরাপি করা হয় থাকে। এইবার কী হলো, পিস থেরাপি মানে হচ্ছে কেউ এরকম ম্যাসেজ ট্যাসেজ করে তার দিকে নানা রকম পেশেন্টকে মুখ টুক ঘুরিয়ে দিয়ে অনেক কিছু ক্ষতি করে দিল, জোর জবরদস্তি করে দিল। কেউ হয়তো এটা জানলো না, সেটা এরকম টানাটানি করে তাকে ক্ষতি করে দিল। কিন্তু না, কোনো পেশেন্টকে যদি ট্রিটমেন্ট করতে হয় তাকে ভালোবেসে ধীরে স্থিরে তার কী প্রবলেম হচ্ছে সেটা জানতে হবে, তারপরে করতে হবে। কেমন, এই মেশিনটা সাহায্য কীভাবে করবে, এইগুলাম নিয়ে এই যে প্রসেসে দেখো একটা খাপ আছে, দেখো খাপটা ঠিক এইরকম সেট হয়ে যাচ্ছে, পুরো একদম পুরো সেট হয়ে যাবে। এটাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাও, আবার সেম এরকমভাবে আস্তে আস্তে দেখো কোনো প্রবলেম হবে। এবার কী হবে, কারোর হাতে প্রবলেম হয়েছে, টেনিসের প্রবলেম হচ্ছে, টেনিসের ক্ষেত্রে দেখো এই জায়গাটা দেখো, তুমি যদি এরকমভাবে দাও রং সিস্টেম কীভাবে দিতে হবে এইটা, তাহলে তুমি কী করছো, ঘোরাতে পারছো না, এটাকে মেশিনকে ঘোরাতে হবে না, তুমি শুধু কভারটাকে ঘোরা। দেখো এই কভারটা কন্টিনিউ এদিক ওদিক হয়ে যাবে, হচ্ছে দেখো এই। এবার এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে নাও, দেখো আরামসে দেখো কোনো দিকে ফাঁক। আর তোমার হাত ঘোরাতে হবে, তোমাকে কিছু করতে হবে, তুমি শুধু আরামসে বসো। কোনো প্রবলেম হচ্ছে, এবার মনে করো হাতের আঙুলের দেওয়া হচ্ছে, আবার তোমার এই সাইড থেকে দেওয়া হচ্ছে, কোনো প্রবলেম, আবার এই সাইড ফিঙ্গারে প্রবলেম হচ্ছে, তখন এটা সিদ্ধা তো ওপরে ওঠো, দেখি বেডের ওপরে ওঠো, চলো পাটাকে ওইদিকে ছাড়িয়ে দাও, সেদিকে চলে এসে দেখো এইখান থেকে দেখো এই জায়গা, এই যে পুরো ফার্স্ট সেট হয়ে গেছে, তাহলে এখানেই চলে যাবে, ফিঙ্গার পর্যন্ত চলে যাচ্ছে। তোমার এই নিজে নিজে বসে বাড়িতে হয়তো পায়ের প্রবলেম হচ্ছে, পায়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে, দেখো কত একা একা করতে হবে। এবার এই যখন করতে যাচ্ছে তখন মেশিনটা কেমন হচ্ছে, তখন সোজা সুজে যাচ্ছে, তাহলে কী করতে হবে, সঙ্গে সঙ্গে হাতটাকে ঘুরিয়ে দেখ আরাম। মেশিনকে ঘোরাতে হবে না, বারবার কী ঘোরাতে হবে, মেশিনের হাফটাকে পয়েন্টটাকে তুমি ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিয়ে আস্তে আস্তে দিয়ে এইটা যখন হচ্ছে এই হাতগুলো দিয়ে যখন ট্রিটমেন্ট করা হবে তখন কিন্তু কোনো রকম ইউএসটি জেল কিন্তু ব্যবহার করা হবে না। এই ইউএসটি জেলটা ব্যবহার করা হবে না। হাত তো চলছে, হাতে তখন কোনো কিছু নেই, তো আরামসে তুমি ঘুরিয়ে নিয়েছো, আমি ঘুরিয়ে নিই। পেশেন্টকে হচ্ছে শুইয়ে দাও, শোয়ানোর দরকার নেই, ব্যাক সাইড থেকে দেখো আরামসে হয়ে যাবে। কাপ মাসুলে ব্যথা হচ্ছে, তুমি এটাকে ব্যবহার করে হালকা করে এই গোড়ালির কাছে ব্যথা হয়ে যাচ্ছে, এই পয়েন্টটা যদি খুলে যায় আবার চেপে দেবে, দেখো পজিশন আউট হয়ে গেছে। দেখবে অনেকজন মহিলাদের দেখবে বা পুরুষদের দেখবে এইখানে হাড় বেড়ে যাচ্ছে, মনস বেড়ে যাচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, তখন কী করো, আলুটা হয়ে গেছে। ওকে, এই হচ্ছে এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি, 5 নম্বর একটা খাপ আছে দেখো, এই যে খাপটা আপনারা খুব ভালো করে দেখবেন, এই খাপটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কেমন, দেখো সবটা সমান আছে, হয়ে গেছে ফার্স্ট সেট। এটা নতুন মেশিন আছে বলে এরকমভাবে অসুবিধা হচ্ছে, 2-1 ব্যবহার করার সঙ্গে সঙ্গে এটা ঘোরাতে হবে না, কিচ্ছু করতে হবে না, এটা কোনো কিছু করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। জাস্ট শুধু তুমি পয়েন্টটাকে সেট করবে, মেশিন থেকে চালাও, দিয়ে দাও, সব জায়গায় আরামসে তুমি করতে পারো, আরামসে করতে পারো। হাত দাও, হাতের সমস্ত জায়গায় আরামসে করতে পারো, নিজে নিজে করতে পারবে, এটা করতে পারবে, এবার ব্যাক সাইডে করতে পারবে, সব জায়গায় মুখেও করতে পারবে, সব জায়গায়, সব জায়গায় এই পয়েন্টটা আপনি সব জায়গায় ব্যবহার করবেন। দেখো একা একা নিজে নিজে প্র্যাকটিস করো। মেন কথা হচ্ছে এটা হচ্ছে হাই মেশিন, এটা হচ্ছে বড় মেশিন, ওই মেশিনের বড় এটা, এই মেশিনের পরে এই মেশিনটা ব্যবহার করা যায়, এটা নর্মাল, এটা হচ্ছে হাই। এই মেশিনটা নিয়ে পরে আমি পরের ভিডিওতে যাবো, পরের ভিডিও বুঝাবো। এটা এখন চলছে, দেখো দেখো এটা হচ্ছে সব জায়গায় দিয়ে দেখো, চালিয়ে দেখো, একবার তুমি চালিয়ে দেখো, দেখো ঠিকঠাক ক্লিয়ার আরামসে। কোনো অসুবিধা হচ্ছে কি, কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা যখন প্র্যাকটিসটা করছো, প্র্যাকটিসের সময় খুব ভালো করে দেখে নেবে কেমনভাবে কোন জায়গায় মেশিনটাকে চালানো হচ্ছে। প্র্যাকটিসে দাও, টিপটা দাও, প্রতিটা ক্লাসে তোমাদের এটা ফলো করতে হবে যে কোন জায়গায় স্যার হচ্ছে পয়েন্টগুলো করে দিচ্ছে। তোমাদের এইটাকে মাথায় রাখতে হবে, পেশেন্টকে যখন ট্রিটমেন্ট করবে তখন ভালোভাবে জেনে নেবে যে কোন জায়গাটায় কী হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা আমাদের 5 নম্বর
টপিক হলো 5টা সিস্টেম অফ হলো। থ্যাংক ইউ। এর পরেরটা যাচ্ছি আমি দিয়ে দিলাম যেটাতে নাম তাহলে আমরা স্টার্ট করব। আমরা 1 নম্বর পয়েন্ট থেকে মানে 6 নম্বর পয়েন্টে চলে যাব। তাহলে কি আমাদের লাস্ট পয়েন্ট কি হবে? এই মেশিনটা ডিপ মেশিনে মেশিনটা কি করছো, আমাদের এখানে লাভাবটা আছে, ফের আরেকবার আমি রিপিট করে দিলাম তোমাদেরকে। দেখো এইটাকে লাভাবটা আছে, যখন এই খোলা অবস্থায় যখন তোমরা ব্যবহার করবে অবশ্যই মাথায় রাখবে ইউএসটি জেল ব্যবহার করবে। অয়েল দিয়ে কেউ ব্যবহার করবে না, স্কিনটা হয়তো পুড়ে যেতে পারে বা হয়তো কালো হয়ে যেতে পারে। ঠিক আছে, অয়েল দিয়ে ব্যবহার করতে পারবে কিন্তু কাজ কম হবে, জেল দিয়ে করলে কাজটা বেশি হবে। এর প্রতিটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, এতগুলো পয়েন্ট আছে, সব পয়েন্টগুলো আমি দেখিয়ে দিয়েছি কোন কোন জায়গায় ব্যবহার করা যায় থাকে। এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা তুমি সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো। ওকে, আর একটা জিনিস, আমাদের এম মানে হচ্ছে তোমার মেশিন বলতে পারি আমরা বা মিডিয়াম বলতে পারি, যেটা আমাদের মনের নিজের সুবিধা মতন। এইটা দিয়ে তুমি চালালে কন্টিনিউ ভাইব্রেশন হবে। তারপরে আছে এইচ মানে তোমার হচ্ছে হট মানে কি হচ্ছে, এটা গরম হতে থাকবে, কন্টিনিউ খুব গরম হয়ে গেছে তো অনেকক্ষণ চলার জন্য, এবার তুমি এটাকে হটে রাখবে না। তারপরে আছে এম মানে হচ্ছে তোমার হট চলছে মেশিনটা, হটে গরম হয়ে যাচ্ছে, মেশিনটা গরম হচ্ছে প্লাস হচ্ছে ভাইব্রেশন হচ্ছে, তখন ঠিক কী হবে, অনেকক্ষণ চলার পর তুমি যদি কভার দিয়ে চালাও তাহলে কিন্তু মেশিনটা ক্ষতি হতে পারে। যখন হচ্ছে কোনো রকম এরকম মানে কভার দিয়ে চালাবে তখন তোমার এইচএমে চালানোর দরকার নেই। বারবার বলছি কিন্তু এইচএম শুধু মিডিয়ামে দিয়ে চালাও বা মেশিন স্টার্ট করছো সেটাই দিয়ে চালাও, আর কিছু করতে হবে না। ওকে, এটা হচ্ছে একটা দিক হয়ে গেল, এটা একটা ক্লিয়ার। এই মেশিনটা তোমরা কোন কোন পেশেন্টের, সমস্ত পেশেন্টকে ব্যবহার করতে পারবে। এবার হচ্ছে যার যা প্রবলেম, সেই প্রবলেমটা কেমনভাবে হয়েছে পেশেন্টকে আগে জানবে, জানার পর তারপরে মেশিনটাকে ব্যবহার করবে। একদম ঠান্ডা মাথায় প্রতিটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার আগে ভালো করে ভেবে নেবে যে কোথায় না দেওয়া যাবে, ফুটপাট করে একটা পেশেন্টকে এরকমভাবে দেবে। এইবার হয়তো অনেক পেশেন্ট আছে বাড়িতে বসে বসে একা একা চিকিৎসা করতে চায়, নর্মাল প্রবলেম যেরকম দেখিয়ে দিয়েছি ভিডিও, সেইভাবে একা একা করলে হয়ে যাবে। এরপরেও ভিডিও দেওয়া হবে, সেটা দেখে নেবে। এইবার মনে করো কোনো পেশেন্ট আছে তারা কিছু এক্সারসাইজ করবে, মনে করো কিছু এক্সারসাইজ করতে চাচ্ছে, তাহলে এইরকম ধরনের ফিতেগুলো পাওয়া যাবে। এই ফিতেগুলো কী হবে, তুমি নিজের খুশি মতন এক্সারসাইজ করতে পারবে। এরকমভাবে করবে, একটা দিনে আজকে একটা দেখাবো আর যদি দেখাবো পরে, এবার এটা সম্পর্কে পরেরটা আলোচনা। এটা দেখো এইভাবে ফিতেগুলো স্টেপ নেওয়া হবে, নিয়ে ফিতেগুলো কী করা হচ্ছে এইভাবে টানা হবে। এটা কিন্তু একটা ভালো এক্সারসাইজ। বাড়িতে কেউ বসে আছে, টিভি দেখছে, সময় পাস করতে পারছে না, ভালো লাগছে না, শরীর অলস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখো এটাকে কী করছো 1 2 3, আবার এই নিয়ে এসো, জয়েন করতে হবে না, এই আনছো আবার এটাকে, এটা একটা হচ্ছে ফিতে গার্ডার। এই গার্ডার দিয়ে এক্সারসাইজ অনেক, মনে হয় 50টা এক্সারসাইজ করা যায় এই গার্ডার দিয়ে। কেমনভাবে করবে এই ভিডিওটা পরে আমি ছাড়বো। এগুলো খুব নর্মাল দাম, এগুলো যে কোনো জায়গায় হচ্ছে পেয়ে যাবে, সেন্টারে পেয়ে যাবে, অর্ডার করলে পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো খুব কম দাম, কিন্তু এই মেশিনটা তোমার পড়ে যাবে 1000 থেকে 1100 টাকার মধ্যে, যখন যেরকম হচ্ছে আসে। কিন্তু মার্কেটে এগুলো দাম তোমার 1500 2000 টাকার কাছে উপরে চলে যাবে। এবার কী হয়, যেটা এই মেশিন আছে একটু বলো না, ও এটা আছে। এবার তুমি এটা দেখো, আরেকটা এক্সারসাইজ আমি তুমি দেখিয়ে দিচ্ছি, দেখো টান চেষ্টাকে ভালো করে, আবার দেখো এই সাইডে অফ। আবার কী হচ্ছে বলো তো, এটাকে আমি কোমরে নিলাম, অনেকগুলো পয়েন্ট হবে, এই নিয়ে আমি টান, আবার এইটাকে ধরলাম, ধরে এইটা, আবার এই কোমরের কাজ করি, নাম্বারের কাজ করি। তো এটা হচ্ছে যখন বোঝাবো পুরোটা সব যাবো, অল্প আমি এটা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম। কিন্তু এই মেশিনের মধ্যে তোমাদের কোনো কিছু অসুবিধা আছে কি বলো? এবার হচ্ছে আমি এদের অসুবিধা সম্পর্কে জানবো বা বোঝার কোনো জায়গায় প্রবলেম আছে কি জানবো। এটা হচ্ছে টেন্ট মেশিন, এটা হচ্ছে বোঝানো হয়ে গেছে, এটা পরে যদিও বোঝাবো। ছোটো ছোটো মেশিনগুলো কীভাবে চালাবে সেইভাবে বোঝাবে। দেখো এর মধ্যে তোমার কোনো কিছু অসুবিধা আছে কি বলো, বুঝতে কোনো কিছু অসুবিধা হয়েছে কি বলো? কোনো কিছু বুঝতে সিদ্ধার্থ বুঝতে পেরে গেছে। দেখো যদি বুঝতে পারো খুব ভালো, না এবার হচ্ছে সব কিছু ব্যাপার আছে, আমাদের যত সব ছেলে মেয়ে আছে সবাই ভিডিওটা যাবে সবাইকার কাছে। তো যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই নাম্বারে ফোন করছো, সবাই তো নাম্বার তো জানো,
তবু আমি বলেছি 8250893348 এই নাম্বারটা অবশ্যই কল করে নেবে যে কেমনভাবে চালাবো। যদি না জানো তাহলে চালাবে না, তো জিজ্ঞাসা করে নিয়ে চালাবে, ভুল কিছু করবে না। এবার মনে করো এতগুলো মেশিন, তবু আমি আরেকবার বলে দিলাম এই খাপগুলো যখন দেওয়া হবে তখন ইউএসটি জেলটা ব্যবহার করা হবে না। যখন এই খাপটা দেওয়া হবে না, এমনিভাবে মনে করে এমনিভাবে আমি হয়তো হাতের ওপর কাউকে হয়তো চালানো হচ্ছে, দেখো মেশিনটা যাবে না, বেঁধে যাবে, তখন তোমাকে কিন্তু জেল দিয়ে তোমাকে কিন্তু চালাতে হবে। এটা প্রতিটা মাথায় রেখে। আর একটা জিনিস হচ্ছে তুমি কোন পয়েন্ট কোন জায়গায় চালাবে সেটা এটা এই পয়েন্টটা যদি মনে করো তুমি হচ্ছে গায়ে চালাচ্ছ, তাহলে হচ্ছে কী হবে, ক্ষতি হয়ে যাবে, কেটে যেতে পারে, পেশেন্টের ক্ষতি হবে, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে তুমি এই মেশিনটা কতক্ষণ চালাবে, একটা পেশেন্ট একটা প্রশ্ন ছিল তোমরা করো তো, যেরকম এই মেশিনটা তুমি কতক্ষণ চালাতে পারবে বা কতক্ষণ চালানো উচিত একটা পেশেন্ট, তুমি কতক্ষণ চালাতে পারো। একটা মেশিনের তো একটা জীবন আছে, এটা জড় বস্তু হতে পারে কিন্তু এর একটা জীবন আছে, ঠিক আছে। তুমি যদি একে ভালোবাসো, এ তোমাকে ভালোবাসা অবশ্যই দেবে। একে যদি মনে করো শুধু আমি ব্যবহার করবো বা টাকা ইনকাম করবো, তাহলে কিন্তু দুদিন বাদে এ খারাপ হয়ে যেতে পারে, বসে যেতে পারে। সেই জন্য তোমাকে কী করতে হবে, একে 10 মিনিট তুমি চালাতে পারো, কন্টিনিউ 10 মিনিট চালাও, তারপর পেশেন্টকে রেস্ট দাও, তারপর পেশেন্টকে অন্য মেশিনে আবার ট্রিটমেন্ট করো, আবার পরে আবার দিতে পারো। কিন্তু তুমি যদি কন্টিনিউ মনে করো এই মেশিনটা আমি মেশিন টাকা দিয়ে কিনেছি, আমি এটা 1 ঘন্টা চালাবো, তাহলে কী হবে, মেশিনটা কিন্তু বসে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, তার পুড়ে যেতে পারে, ইলেকট্রিকের ব্যাপার, কন্টিনিউ এটা হিট মেশিন, তাহলে কী হলো, তাহলে তুমি একে ভালোবাসতে পারলে না বা ও তোমাকে ভালোবাসা দিতে পারবে। কিন্তু একে তুমি 10 মিনিট চালানোর পর একে তুমি রেস্ট দাও, আবার নেক্সট মেশিন চালাও, চালিয়ে এবার এটা কি 10 মিনিট চালানো মিনিট, তুমি একটা পেশেন্টকে এই মেশিন থেকে 10 মিনিট চালাতে পারো, 15 মিনিট চালাতে, তার বেশি চালাবে না। প্রতিটা মেশিনে একটা তাহলে এটা 5টা করে, আমি এটা 3 মিনিট চালালাম, এটা 2 মিনিট চালালাম, এটা 2 মিনিট চালালাম, এটা 3 মিনিট চালালাম। এবার মনে করো এইটা প্রয়োজন না, আর এটা প্রয়োজন, এই দুটোর প্রয়োজন, এই 3টের প্রয়োজন আছে, তাহলে তোমরা সেইভাবে ভাগ করে দেবে। দেখলে প্রশ্ন অনেক হবে, তোমরা করছো না, প্রশ্ন অনেক হবে। মনে করো এই দুটো মেশিন তুমি বাদ দিয়ে দিবে, দিয়ে তোমার এই দিকে 3টে নিয়ে তোমার মেশিন চলবে, তাহলে কী করবে তুমি সেক্ষেত্রে, তাহলে 3টে তুমি ভাগ করে নিলে 3 মিনিট করে 3 দিকে নয়, তাহলে তোমার 10 মিনিট হয়ে গেল। দেখো 10 মিনিট হয়ে গেল, তাহলে তুমি পেশেন্টটাকে 10 মিনিট দিয়ে মেশিনটাকে রেস্ট দেবে। এইবার যখন তুমি মেশিনটাকে রেস্ট দেবে, তোমার সবসময় মাথায় রাখতে হবে কোনো কারণবশত ভুল হয়ে যেতে পারে। তুমি মনে করো হিটে দিয়ে রেখে, কোনো বাচ্চা হয়তো তোমার পাশে আছে, হিট দিয়ে রেখে তুমি জানো না, এবার মেশিনটা জ্যাকে আছে, দেখলে তো প্রশ্ন অনেক হবে কিন্তু। দেখ এবার প্রশ্ন তোমার করতে হবে। এবার মেশিনটা দেখো হিট হয়ে যাচ্ছে, তুমি কিন্তু জানো না, তুমি জানো তো মেশিনটাকে স্টপ করে রেখে দিয়েছো, কিন্তু কোনো বাচ্চা এসে দেখা গেলো এটা হিটে দিয়ে রেখেছে, সেটা জানে না। এই জন্য যখনই মেশিনটাকে স্টপ করবে সেটাকে জ্যাক থাকতে হবে, অবশ্যই জ্যাকটা মেশিনের মানে বোর্ড থেকে খুলে দেবে, তাহলে কোনো কিছু প্রবলেম হবে না, কোনো ঝামেলাই হবে না। আর এই মেশিনটা যদি দাও কোনো পেশেন্টকে দাও, উপকারিতাগুলো কী কী, মেশিনটা তুমি 1 নম্বর উপকারিতা সব থেকে ভালো, এটা নিজে কিনে নিজে ব্যবহার করতে পারো, কারোর প্রয়োজনও হয়, কারো ডাক্তারি মত নিয়ে তুমি হচ্ছে ব্যবহার না করছো, নিজে একা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এটা একটা বড় সব থেকে উপকার, মানে কারো না নিয়েও হেল্প না নিয়েও করতে পারো। আর একটা হচ্ছে কি, এই মেশিনগুলো ছোটো ছোটো মেশিন, তোমার কোনো এফেক্ট হওয়ার কোনো ভয় নেই। কোনো কারণ হয়তো তোমার মুখে হয়তো জোরে চলছে, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, ঘাড়ে হয়তো চলছে, টেনিসের হয়তো দিয়েছো, অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে, কোনো ক্ষতি করবে না। কিন্তু এই মেশিনটা কোনো ক্ষতি হওয়ার কোনো ভয়, কিন্তু এই যে বড়ো মেশিনটা, তুমি যদি একটু বড়ো মেশিনটা যদি কন্টিনিউ জোরেভাবে চালাও, তাহলে তোমার যে কোনোভাবে ক্ষতি হতে পারে, কারণ এইটার থেকে এর হাই পাওয়া, ঠিক আছে। এইবার হচ্ছে তোমার কী হচ্ছে, এইটা হচ্ছে উপকারিতা কি, কারো যদি স্পন্ডাইলাইটিস হয়ে যায় ঘাড়ে, সেটা দিয়ে সেক্ষেত্রে এই মেশিনটা যদি ব্যবহার করো খুব ভালো হবে। 2 নম্বর হচ্ছে তোমার হাতে কারো টেনিসের হয়েছে, সেক্ষেত্রে এটা ব্যবহার করলে খুব ভালো হবে। গলায় থাইরয়েড হয়েছে বা পিস থেরাপি করতে হবে, সেক্ষেত্রে তোমার এটা ব্যবহার করতে হবে। কারো হয়তো দেখা গেলো হাতে ফ্র্যাকচার হয়েছে, প্লাস্টার খোলার পর হাত সোজা করতে পারছে না, সেক্ষেত্রে কী হচ্ছে, এই মেশিনটা কন্টিনিউ ব্যবহার করতে পারলে খুব ভালো হবে, তাহলে কী হবে, অনেকটা উপকার দেখা যাবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, তোমার পায়ের তলায় এই প্রতিটা পয়েন্ট আছে, মাথার প্রবলেম হচ্ছে, তখন তুমি এই পয়েন্টটা কারো পিস থেরাপি করছো, প্রতিটা পয়েন্টের প্রচুর উপকার আছে। কত উপকার বলছে, প্রচুর উপকার আছে। আর এই বেল দিয়ে যে এক্সারসাইজটা এটা পরে দিতে, তাহলে এটার মধ্যে ক্লিয়ার করাটা। এবার যেটা না বুঝতে পারবে, যারা ক্লাসে আছে তারা তো দেখে নিয়েছে, যারা ক্লাসে নেই যদি না বুঝতে পারো অবশ্যই ফোন করে জেনে নেবে। আর আদার্স কোনো মানুষ যদি জিজ্ঞাসা করতে চাও তো কেমনভাবে পাওয়া যাবে, কেমনভাবে এর উপকার কীভাবে করা হবে, অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, দীপ যোগায়ন ভিডিও